যুক্তরাষ্ট্রের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার ফোলারিন বলোগানকে ফেরাতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যেই মাঠে নেমেছিল স্বাগতিকরা। তবে সেই বিতর্ক মাঠে কোনো প্রভাব ফেলতে পারেনি। 4-1 গোলের বড় জয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। পুরো টুর্নামেন্ট জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে নজর কেড়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ডিফেন্স ও গোলরক্ষকের একের পর এক ভুলের সুযোগ নিয়ে সহজেই 4টি গোল আদায় করে নেয় বেলজিয়াম। ম্যাচের 8ম মিনিটেই চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। তবে 31তম মিনিটে মালিক টিলম্যানের দারুণ এক ফ্রিকিক গোলে 1-1 সমতা ফেরায় স্বাগতিকরা। কিন্তু বিরতির পরই ভেঙে পড়ে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র 61 সেকেন্ডের মাথায় আবারও গোল করে বেলজিয়াম। এরপর গোলরক্ষক ম্যাট ফ্রিজের মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় গোল করে বেলজিয়াম। যোগ করার সময় 3য় মিনিটে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকু শেষ গোলটি করে 4-1 ব্যবধানে জয় নিশ্চিত করে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা বেলজিয়াম এ নিয়ে গত 12 বছরে দ্বিতীয়বার শেষ 16 থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 18 ম্যাচ অপরাজিত থাকার ধারাও বজায় রাখল তারা। কোয়ার্টার ফাইনালে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।